ভগবানের চরণে নমস্কার করতে তখন টাইম থাকে না, সময় থাকে না, তখন যত জ্বালা যত অজুহাত সব বেরিয়ে আসে। এই যে বিষয়গুলো, এই যে বিষয় মানে এগুলো, এই যে মদ, অহংকার, অহংকার, এই অহংকার ত্যাগ করতে হবে। অহংকার সব থেকে যত শত্রু আছে আমাদের ভিতরে, এই যে ছটা ছটা শত্রু আছে, এর ভিতরে সব থেকে মায়াবী শত্রু হচ্ছে অহংকার। কখন মনের ভিতরে আসে টের পাওয়া যায় না। মানে অন্য অন্য শত্রুগুলো মনের ভিতরে আসে টের পাওয়া যায়, যেমন কখন কাম আসবে টের পাওয়া যায়, কখন রাগ হবে, কেউ আমাকে বেশি কথা বলে রাগ হবে, কখন লোভ হবে টের পাওয়া যায়। কিন্তু এই যে অহংকার কখন মনের ভিতরে আসবে টের পাওয়া যায় না। সব থেকে মায়াবী শত্রু এটা। এই যে কত বড় 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 ঋষি, বড় বড় মহাভক্ত, তাদেরও কখন মনের ভিতরে কোন ফাঁকে অহংকার এসে বসে আছে তারাও টের পায়নি। ভগবান বিভিন্ন লীলার মধ্যে তাদের অহংকার ভাঙে দিয়েছে। ওই যে একটু আগে বললাম নারদের ঘটনা, নারদেরও অহংকার হয়েছে, শ্রীকৃষ্ণ এত স্ত্রী কি করে চালাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, নারদও বুঝতে পারেনি। হঠাৎ করে ব্রহ্মার অহংকার হয়েছে, আমি হয়তো একাই ব্রহ্মা। ওই যে এই ঘটনাটা বলা হয়ে গেছে, এই যে ব্রহ্মার এত বড় বড় ভক্ত তারা, তাদেরও অহংকার হয়ে গেছে, আমি মনে হয় একাই ব্রহ্মা। এই যে অহংকার ওদের কোন ভাগে কিভাবে ঢুকে যাবে কেউ টের পাবে না। হয়তো যে একজন ভালো পাঠক, তার মনের ভিতরে হয়তো হতে পারে যে আমি ভালো পাঠ করি, এই অহংকার। যে ভালো ভগবানের সেবা করছে, মানে সেই সেবার ভিতরেও অহংকার, যে আমি হয়তো সেবা করছি ভালো, এরকম কয়েকজন সেবা করে, এটাও করা যাবে না। এই অহংকার সব থেকে মারাত্মক, খুব কঠিন এই অহংকারকে দমন করা। এই যে আরেকজন এরকমও ভাবতে পারে যে আমার মনে কোনো অহংকার নেই, এটাও আরেকটা অহংকার। মানে খুব ডেঞ্জারাস একটা শত্রু এই অহংকার। মানে অহংকার সব থেকে মায়াবী। যে আমি তো অন্যদের মতো এরকম মানে এর নামে এসব বলে বেড়াই না। এই যে অহংকার হচ্ছে সব থেকে ডেঞ্জারাস শত্রু, মানে প্রচন্ড ডেঞ্জারাস এই অহংকার। অহংকারকে আমাদের আগে দমন করতে হবে, তা নাহলে ভগবানকে পাওয়া যাবে না, দর্শন পাওয়াই যাবে না। কেউ যদি মনের ভিতরে অহংকার ত্যাগ করে শেষ করলে এইভাবে অহংকার আমাদেরকে দমন করতে হবে। ভগবানকে শুধু এটুকু ভাবতে হবে যে আমার হে ভগবান, আমি কিছু জানি না, আমার হয়তো অসংখ্য ভুল ত্রুটি হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে বোঝার শক্তি দাও, আমি অধম, এই ভাব রাখতে হবে মনের ভিতরে। এই হচ্ছে আমাদের অহংকার দমন করার অস্ত্র। আর কাম করে মত, মোহ, মোহ, আর দুটো শত্রু বাকি আছে, দুটো শত্রু বলে আমি শেষ করবো। মত 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 মানে অহংকার বলা হয়ে গেছে। মোহ মানে হচ্ছে যা কিছু আমাদের পাওয়া হয়ে গেছে পৃথিবীতে, বাড়ি গাড়ি ধন দৌলত স্ত্রী, এর আগে কি বললাম, কাম মানে যাহা কিছু নেই সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষা। আমার বাড়ি গাড়ি নেই, আমি তো পেতে হবে না, আমি বলছি না যে এটা পাওয়া লাগবে না, এটা পেতে হবে, কিন্তু সেইগুলোর পিছনে সবসময় না ছোটা, এর বাইরে অন্য কিছু উপলব্ধি করার চেষ্টা করতে হবে আমাদের। এই যে মোহ মানে কি, যেগুলো আমাদের পাওয়া হয়ে গেছে অলরেডি, সেইগুলোর পিছনে, সেইগুলোর প্রতি মায়া, যে এই সুন্দর স্ত্রী, এই যে এত বাড়ি গাড়ি, এগুলো ছেড়ে চলে যেতে হবে, হাউ হাউ করে অনেক পুরো বয়সে কাঁদে, এই যে আমার এই সংসার, এই সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, এই যে মোহ, এই যে মায়া লেগে গেছে সংসারে, এইটা হচ্ছে মোহ। এও সুখে থাকতে দেয় না, ভেতরে 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 সুখে থাকতে দেয় না, আরেক শত্রু মোহ। এটা হচ্ছে আমাদের মহরূপ শত্রু। এটাও রাখলে হবে না, কারণ আমাদের হচ্ছে আমরা অতিথিশালা পৃথিবী। এই পৃথিবীতে যে আমি এখন এসেছি ভঞ্জন বাড়িতে, আমার জন্ম হয়েছে এখানে, অলোকেশ দা, অনিমেষ দা, গীতা দি, কাজল দি, এরা এসছে বাসার বাড়ি, মানে এই বর্মন বাড়িতে এসছে। এরকম যে শুধু যে এই বাড়িতে এসছে বা আমি ভঞ্জন বাড়িতে এসছি, এরকম যে আমি এই প্রথমবার এসছে তা নয়। আমি এর আগে বহুবার এই পৃথিবীতে এসছি, কখনো বাঘ হয়ে, কুকুর হয়ে, শিয়াল হয়ে, কখনো অন্য ঘরে এসছি, কখনো মুসলিম হয়েছি, কখনো বহুবার আমি এই পৃথিবীতে জন্ম জন্ম নিয়েছি। পৃথিবীতে যে আমি প্রথমবার এসেছি ভগবান, এর আগে বহুবার এসেছি ভগবান। এইটা এই বারবার এই জন্ম হচ্ছে বলে ভগবান চাইছে। গীতার মূল আলোচ্য বিষয়বস্তু কি, এই যে এত বড় যে গ্রন্থ, এই যে এর মূল তত্ত্বটা কি, যে বারবার আমাদের এই জন্ম হচ্ছে, বারবার এই আসা যাওয়া, এর একটা সলিউশন সমাধানে আসতে হবে, যাতে বারবার জন্ম না হয়। বারবার জন্মগ্রহণ করে বারবার সংসারে দুঃখ কষ্ট, সংসার তো ঝামেলা, যারা সংসার করে তারা খুব ভালোভাবে জানে, যারা বিয়ে করে তারা অবিবাহিতদের বলে বিয়ে করো না, বিরাট বিরাট ঝামেলা, বিয়ে টিয়ে করো না। আবার যারা এই যে বলে সংসার যারা করেছে তারা তো জানে যে সংসারে ঝামেলা কিরকম, কতটা ঝামেলা, কি জ্বালাতন, কি অসহ্য যন্ত্রণা এই সংসার। এই যে মানে এই যে বারবার এই ঝামেলা পৃথিবীতে এসে ঝামেলা বহানো, এই যে একবার সুখ একবার দুঃখ, পৃথিবীতে সুখ মানে পারমানেন্ট না, একবার এইবার সুখে আছি, পরের মাসে টেনশন, আবার আবার রোগ ব্যাধি শুরু হয়। আবার এই যে পার্মানেন্ট না পৃথিবীতে, যে এই যে আমরা একবার আসি, আবার জন্মগ্রহণ করি, মৃত্যু, আবার স্বর্গে যাচ্ছি, আবার আসছি, আবার নরকে যাচ্ছি, এই যে এই চক্র থেকে যাতে আমরা উদ্ধারে ভগবানের কাছে যাই, ওই মানে গোলকধামে যাই। গোলকধামে গেলে আর আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে পৃথিবীতে আর আসতে হয়। এই যে আমরা সার্কেলে ঘুরছি না, এই যে জল যেমন এই হচ্ছে, আমার
পাহাড়ের গায়ে জল যাচ্ছে, আবার সাগরে যাচ্ছে, আবার এই হয়ে সুখ দেখতে হবে। এই যে চক্র, এই চক্রের মতো আমরা ঘুরছি চতুর্থ। কখনো ভালো কাজ করছি, স্বর্গে যাচ্ছি, স্বর্গে উচ্চ লোকে বা মহর লোক, জগলোক, গ্রহলোকে যাচ্ছে, সত্য লোক, ব্রহ্মার লোকে যাচ্ছে, আবার ওখানে কাজ শেষ, পুণ্যকর্ম শেষ হয়ে যাচ্ছে, আবার পৃথিবীতে আসছে, আবার পৃথিবীতে এসে বাজে কাজ করছে, আবার নরকে যাচ্ছে। এই যে চক্র, এই চক্র থেকে আমাদেরকে তবে একটা মানে সেটেলমেন্ট একটা জায়গায় আসতে হবে, একটা নির্দিষ্ট একটা ফোকাসে আসতে হবে আমাদের, যে আমাদের যে পৃথিবী এই চতুর্ভুজে কোনো পার্মানেন্ট বলে কিছু নেই, পৃথিবীতে পার্মানেন্ট বলে কিছু নেই, যা কিছু আছে সব দায়িত্ব। পৃথিবীতে যদি আমি যে কাজই করি সেটা দায়িত্ব, আমি দায়িত্ব নির্বাহ কর্মকর্তার মতো এখানে দায়িত্ব নির্বাহ করতে হবে। এছাড়া পৃথিবী আমার কাছে এই দায়িত্বের মতো একটা একটা রেসপন্সিবিলিটি, একটা কর্তব্য, এছাড়া পৃথিবীর কিছু না। এইভাবে আমরা যারা পৃথিবীতে নির্বাহ করবো তারা পৃথিবী থেকে বেল মানে মুক্তি পাবে, মানে যে এই জেল, জেল থেকে তারা বের পাবে। জেলে তা না হলে আবার এই জেলে আবার আসতে হবে। তো এই গীতার আলোচ্য বিষয়বস্তু যে মানে এই যে পৃথিবীতে আমার যে আপনার যে এই যে জীবন, অসংখ্য কোটি কোটি জীবাত্মা, তোমরা আমার কাছে চলে এসো, আমার গ্রহলোকে অনন্ত অসীম উজ্জ্বল উন্নত অমৃত রস, সেই 64 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, সে অদ্ভুত এই সেই ভগবান লীলার শাস্ত্র, আমার গ্রহলোকে চলে আসো অনন্ত, মানে যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু চক্রে আর আসতে হবে না, বারবার জন্মগ্রহণ করা, আবার মরবো, আবার জন্মাবো, আবার শুদ্ধ, এই চক্র থেকে মুক্ত হওয়ার জন্যই এই গীতা আমাদেরকে আবার দিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিযুগে শ্রীকৃষ্ণ দাবার যুগে যে লীলা শেষ করতে পারলো না, কলিযুগে সেইটা ফুলফিল করার জন্য শ্রী বিষ্ণুপ্রিয়া লীলা রূপে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া লীলা করলো। মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল তত্ত্ব সেই হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে দিয়ে দিল, যে হরেকৃষ্ণ মহামন্ত্র ভিতরে পাওয়ার ইনপুট করে দিল। মহামন্ত্র কেন বলা হয়? কারণ মন্ত্র তো হাজার হাজার রয়েছে, সবগুলো মন্ত্র, কিন্তু হরে কৃষ্ণকে বলা হয় মহামন্ত্র, মানে মন্ত্রের মন্ত্র, মন্ত্রেরও হেড। যেমন একটু আগে বললাম যে মহাবতার শ্রীকৃষ্ণ, অবতার তো অনেক রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে মহাবতার, টাইটেলটা লাগানো হয় আর কি। কৃষ্ণ, তার নাম তো কৃষ্ণ, কিন্তু শ্রী বলতে বলতে মানে তো সুন্দর, তাই না? শ্রী বলতে বলতে শ্রী সহ নাম হয়ে গেছে শ্রীকৃষ্ণ। অনর্পিত চিরঞ্চরিত, মানে যেগুলো অন্যান্য যুগে দেওয়া হয়নি, সেই অন্যান্য যুগে অন্যান্য গ্রহলোকে অর্পণ করা হয়নি, সেইগুলো আমাদের এই দেওয়ার জন্য সেই হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে উন্নত উজ্জ্বল অমৃত রস আমাদেরকে দিয়ে গেল, আমাদেরকে দিতে আসলো, আমাদেরকে দিয়ে গেছে। কারণ এই হরকে অন্যান্য অনেক মন্ত্র পাঠ করা হয়েছে, কিন্তু সেই মন্ত্রে দেখবেন আর এই হরেকৃষ্ণ মহামন্ত্রে দেখবেন একটা আলাদা পাওয়ার। কেউ যদি শুদ্ধ প্রেমে ভগবানের লীলা স্মরণ করতে করতে যদি হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, তার এই আঁখি থেকে ওই চোখ থেকে জল বেরিয়ে যাবে, অশ্রু বেরিয়ে যাবে। সে অশ্রু মানে কি? সে দুঃখ কষ্টের অশ্রু না, সেটা প্রেমাশ্রু, মানে আনন্দের অশ্রু, মানে প্রেমাশ্রু, যেটা যে সেই অশ্রু, সেই চোখের জলের ভিতরে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। তো হরেকৃষ্ণ মহামন্ত্রে এই যে যজ্ঞ হয়, যে যজ্ঞ হয়, যে যজ্ঞ হয়, হাজার হাজার ভক্তরা কেঁদে মুখ ভাষায় কি আছে হরেকৃষ্ণ, 2 লাইনই তো গায় 2 দিন ধরে, 16 প্রমাণ মানে 2 দিন, তো 2 দিন ধরে তো ওই হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 রাম, এই 2 লাইনে বেশি তো গায় না, 2 দিন এই তো গাচ্ছে। এই দুই লাইনে এমন কি আছে? এই 2 লাইনের ভিতরে মহাপ্রভু তার শক্তি, শ্রীকৃষ্ণ তার শক্তি দিয়ে গেছে, তার সে বলছে যে ওই নামের ভিতরে আমি রয়েছি, মানে ওই নামটাই আমি স্বয়ং। তা আমি তো লীলা করে বেরিয়ে যাচ্ছি, আমি আমার গ্রহলোকে আছি, তা আমি কি রেখে যাচ্ছি? এই হরিনাম সংকীর্তন রেখে যাচ্ছি, এইটাই করো, এর ভিতরে রয়েছে। এই জন্য দেখবেন যে যজ্ঞের ভিতরে অসংখ্য ভক্তরা ওই নামে কেটে কেটে মানে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছে, এমন কাঁদে। কি আছে ওই নামের ভিতরে? এত মন্ত্র পাঠ করি, এত কিছু করি, এরকম চোখ দিয়ে তো এরকম জল বেরোয় না, তাহলে এই নামের ভিতরে নিশ্চয়ই কিছু আছে, এটাই প্রমাণ, এটাই প্রুফ। তো ওই নামের ভিতরে সেই পরম শক্তি ভগবান দিয়ে গেছে, যেটা শুদ্ধভাবে পাঠ করলে চোখ দিয়ে অটোমেটিক্যালি অশ্রু নির্গত হয়।